গরম গরম সিঙ্গারা কিন্তু চায়ের সাথে বিকালের আড্ডায় বেশ জমে যায়। হাই এভরিওয়ান, কি খবর তোমাদের? ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব ভাইরাল মুরগির কলিজার সিঙ্গারা। এখন কিন্তু খুব ট্রেন্ডিং চলছে, তাই আমিও চেষ্টা করলাম তাদের মতো তৈরি করার জন্য। কতটুকু হয়েছে বলতে পারি না। চলো মূল রেসিপিতে যাই, আমি কিভাবে তৈরি করেছি কলিজার সিঙ্গারাটা। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে আস্ত তিনটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন দারচিনি, এলাচ এবং তেজপাতা। এবং তার মধ্যে কিন্তু 1 কাপ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজটা জাস্ট একটু নরম হলেই কিন্তু আমি এখানে আদা কেজি কলিজার জন্য কিন্তু 1 টেবিল চামচ আদা রসুনই কিন্তু যথেষ্ট। তো আমি কিন্তু এখানে 1 টেবিল চামচই দিয়ে দিয়েছি। না দিয়ে দেওয়ার পর আমি এখানে কিন্তু সুন্দর করে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিব, একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, বেশি ভাজবো না। তারপরে কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দিব, যেমন হলুদ, মরিচ, জিরা এবং স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু তারপর মশলাগুলো একসাথে কষিয়ে নিব। কলিজার সিঙ্গারা বলতে আমি এখানে মুরগির কলিজার সিঙ্গারাটা তৈরি করছি, তাই মুরগির কলিজা এখানে আধা কেজি আমি নিয়েছি। এটাকে আমি আগে একটু পানি এবং হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি কলিজাটাকে। এখানে কিন্তু 80% কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটার মধ্যে কিন্তু আমি মুরগির কলিজাগুলো কিন্তু ভালো মতো কিন্তু ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। আমার কলিজাটা কিন্তু এমনি হয়ে গেছে। এখন জাস্ট অল্প একটু পানি দিব যাতে মশলাটা কলিজার মধ্যে ঢুকে, এবং সিদ্ধ করে আলুর রাখাটা আমি এখন এই অল্প একটু পানি টেনে গেলেই কিন্তু আমি দিয়ে দিব। আমি কিন্তু আর পানি দিব না। এই যে দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণ পানি আছে। এখন এই যে সিদ্ধ করে রাখা ছোট ছোট করে কিউব করে আলুগুলো কিন্তু আমি এখন এই কলিজার মধ্যে দিয়ে দিব। এই কিন্তু আমার পানি দেওয়া, এর বেশি কিন্তু আমি আর পানিটা দিব না। এখন এটার সাথে কিন্তু মশলাটা মেখে যাবে, আলু এবং কলিজাটা। তারপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আমার কিন্তু কষানোটা কিন্তু হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু একটু মিক্সড করে নিচ্ছি। এই যে আমার কলিজাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। তবে এখানে আমি গরম মশলাটা দিয়েছি যখন আলু দিয়েছি, তো অবশ্যই আধা চামচ গরম মশলার গুঁড়াটা দিবা। এখন কিন্তু আমার চুলাটা বন্ধ। এখন আমি 1 কাপের মতো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করে আমি কিন্তু এইখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার এই কলিজার সাথে কিন্তু এই পেঁয়াজগুলো আমি মিশিয়ে দিব। এই যে দেখো আমি মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু বেশিক্ষণ মেশানো প্রয়োজন নেই। আমার যেহেতু চুলা বন্ধ, জাস্ট আমি মশলাগুলোর সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা মিক্সড করে নিয়েছি। আমার পুরটা কিন্তু রেডি। চলো এখন আমি খামিরটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এখানে 3 কাপ ময়দা নিয়েছি, 4 টেবিল চামচ তেল নিয়েছি, লবণ স্বাদ মতো এবং 1 চামচ কালো জিরা নিয়েছি। এখানে আমার সিঙ্গারার জন্য কিন্তু খামির তৈরি করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, এবং নর্মাল পানি দিয়ে শক্ত করে, ডোটা কিন্তু বেশি একটা নরম হবে না, একটু শক্ত করে কিন্তু খামিরটা তৈরি করবে। তারপরে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে ঢেকে। তারপরে কিন্তু এভাবে নরম হয়েই যায়। তো একটু শক্ত করে করলে সিঙ্গারাটা কিন্তু খুব মুচমুচে হয়। তা আমি এই যে দেখো ছোট্ট ছোট্ট লেচি করে কিন্তু রেখে দিয়েছি। এখন সেখান থেকে একটা নিয়ে কিন্তু আমি এখন রুটি তৈরি করব সিঙ্গারার জন্য। আমি কিন্তু এখানে তেল ব্যবহার করেছি, কোনো ময়দা কিংবা আটা আমি এখানে ব্যবহার করিনি, কারণ এই সিঙ্গারার জন্য কিন্তু তেল ব্যবহার করে, ময়দা আটা কিন্তু ব্যবহার করে না। তা আমি এই যে দেখো ছোট্ট একটা রুটি করে কিন্তু মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। এখন কিভাবে আমি সিঙ্গারাটা তৈরি করছি সেটা তোমরা দেখো, কত সুন্দর করে আমি একটা সিঙ্গারা তৈরি করছি। তবে আমার এই সিঙ্গারাটা কিন্তু আমার অর্ডারের
ছিল, তাই আমি কিন্তু সিঙ্গারাটা তৈরি করছি। এখানে আমার 20 পিস মতো সিঙ্গারা তৈরি করতে হয়েছে। একটা আপু আমার কাছে ফেসবুকে পেজ ঠিক করেছে, সেই আপুটাই কিন্তু আমাকে 15 পিসের সিঙ্গারা, মুরগির কলিজার সিঙ্গারাটা কিন্তু আমাকে অর্ডার করার জন্য ফোন দিয়ে বলেছে যে আপু আমি 20 পিসের মতো, 20 পিস না 15 পিসের মতো কলিজার সিঙ্গারা নিব। তা আমি ওনার জন্যই কিন্তু তৈরি করেছি, বাকিগুলো কিন্তু আমার ঘরেই থাকবে। তো এই যে দেখো আমি এক এক করে কিন্তু সুন্দর করে কিন্তু সিঙ্গারাগুলো মানে তৈরি করলাম। এই সিঙ্গারাগুলো কিন্তু একটা প্লেটে নিয়ে কিন্তু সুন্দর করে ডিপে আধা ঘন্টার জন্য রেখে দিবে। রেখে দিলে হবে কি একটু শক্ত হয়ে যাবে। তারপর কিন্তু ছোট্ট ছোট্ট বক্স কিংবা তোমার এয়ারটাইট ব্যাগগুলো যা আছে সেই ব্যাগগুলোর ভিতরে কিন্তু 10 থেকে 15 দিনের জন্য কিন্তু তোমরা এটা ফ্রোজেন করে রাখতে পারো, তাতে কিন্তু এগুলো নষ্ট হবে না। তো এই যে দেখো আমি একটা একটা করে কিন্তু আমার সিঙ্গারাগুলো তৈরি করার শেষের পথে। তো আমি এরপর কিন্তু একটা প্লেটে নিয়ে রাখার পর এই যে দেখো একটা প্লেটে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব একটু শক্ত করার জন্য। শক্ত হয়ে গেলে তারপরে কিন্তু আমি বক্সে ভরে দিব, কারণ আপুটা হলো আমার বাসার থেকে একটু দূরে থাকে, তাই ওকে আমি বক্সে করে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিব। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আজকের মতো আল্লাহ হাফেজ।